সেটা ছিল তোমাদের ক্রস প্রোডাক্ট শিখিয়েছিলাম, ডট প্রোডাক্ট শিখিয়েছিলাম, তাদের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স সব শিখিয়েছিলাম। তো আজকে আমরা শুরু করছি সরাসরি কোশ্চেন নাম্বার 1। এখানে তোমরা প্রথমেই দেখবে এক্সারসাইজ 24 1 থেকে 5 পর্যন্ত কতগুলো অঙ্ক আছে। সেই অঙ্কগুলো আমরা সবগুলো হয়তো করব না, কারণ হচ্ছে একটাই, কারণ দেখবে যে অঙ্কগুলো আগে হয়ে গিয়েছিল সেগুলো আমরা করছি না। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অন করছি, তারপরে রেকর্ডিং সহ ক্লাস করে নেবো একবারে। Recording in progress. চলো, প্রথম এক্সারসাইজ 24 কোশ্চেন নাম্বার 1 এর 1 থেকে 5 পর্যন্ত 5টা অঙ্ক আছে। প্রত্যেক ক্ষেত্রেই বলা হয়েছে ফাইন্ড এ ক্রস বি এন্ড মডিউলাস অফ এ ক্রস বি। আমার মনে হয় এগুলো করার কোনো দরকার নেই। কোশ্চেন নাম্বার 2 আমরা করছি। কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে যে ফাইন্ড ল্যামডা ইফ 2i plus 6j plus 14k cross I minus lambda j plus 7k is equal to 0 vector. Mind it, the symbol is vector. তোমাকে ল্যামডা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে তোমাদেরকে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো ভেক্টরের ক্রস যদি 0 হয় তাহলে সেখান থেকে ল্যামডার ভ্যালু বের করতে বলা হয়েছে। একটা প্রসেস তো আছে, কিরকম দেখো, এই দুটো ভেক্টরের জন্য তুমি এইরকম করতে পারো, a is equal to 2i plus 6j plus and b is equal to I minus lambda j plus 7k। সেখান থেকে তুমি a cross b বের করে নিতে পারো। we are given that a cross b is equal to 0, এটা দেওয়া আছে। সেটাকে তুমি কন্টিনিউ করতে পারো, a cross b হচ্ছে I j k, তারপর সেখান থেকে i এর কম্পোনেন্ট গুলো হলো 2 6 14, এটা হচ্ছে 1 minus lambda 7 is equal to 0। ইটস এ লেংদি মেথড। এটা করার জন্য তুমি এখান থেকে 42 plus 14 lambda plus j into something plus k into something is equal to 0 vector। 0 vector মানে হচ্ছে 0i plus 0j plus 0k। এখানে এই দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়, ইউ ক্যান কম্পেয়ার দেয়ার করসপন্ডিং কম্পোনেন্টস। অর্থাৎ তুমি লিখতে পারো এখানে এখান থেকে 42 plus 14 lambda is equal to 0, এবং আরো কিছু যদি আসে সেখান থেকে লিখতে পারো। প্রত্যেক ক্ষেত্রে lambda is equal to পাবে তুমি কত, 42/14 with minus sign, that is lambda is equal to -3। এটা একটা প্রসিডিউর তুমি ফলো করতে পারো। এছাড়া আর কি করা যেতে পারে, আমরা অল্টারনেটিভ মেথডটাকে চুজ করছি। এখানে যেহেতু দেওয়া হয়েছে যে a cross b is equal to 0 vector, তাহলে আমরা লিখে দিয়েছিলাম in property of cross product। ক্রস প্রোডাক্টের প্রপার্টিতে কি লিখে দিয়েছিলাম দেখো, সেখানে লেখানো হয়েছিল যদি a cross b 0 হয় তাহলে দুটো ভেক্টর নিশ্চয়ই কি হয়, প্যারালাল হয়। ইট উইল ইমপ্লাইজ দ্যাট a is parallel to b। আর দুটো ভেক্টর যদি প্যারালাল হয়ে যায় তাহলে সেই দুটো ভেক্টরের করসপন্ডিং কম্পোনেন্টস এর রেশিও গুলো কি হবে, সেম হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে i এর কোফিশিয়েন্ট গুলোর রেশিও অর্থাৎ 2/1, j এর কোফিশিয়েন্ট গুলোর রেশিও অর্থাৎ 6/- lambda, আর k এর কোফিশিয়েন্ট গুলোর রেশিও হচ্ছে 14/7, এগুলো ইকুয়াল হবে। এখান থেকে যে কোনো দুটো ইকুয়াল করে তোমরা লিখে দিতে পারো যে -2 lambda is equal to 6, therefore lambda is equal to -3। So you see same result is obtained here, but the process is totally different। আমার মনে হয় এই প্রসেসটা ফলো করাটা বেটার। So that's all about question number 2। সেখানে আমরা a cross b করাটাকে অ্যাভয়েড করেছি, জাস্ট a cross b is equal to 0 তার ইন্টারপ্রিটেশন আমরা নিয়েছি, যেখানে বলা হয়েছিল a cross b যদি 0 হয় তাহলে দুটো ভেক্টর প্যারালাল নিশ্চয়ই হবে। আর দুটো ভেক্টর প্যারালাল হওয়ার কন্ডিশন কি ছিল, a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2, অথবা a is equal to lambda b। তোমাদের নিশ্চয়ই জানা আছে, তো সেখান থেকে এটা পেয়ে যেতে পারে। আফটার দ্যাট উইল গো ফর নেক্সট। যদি তোমাদের প্রশ্ন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু নিজে থেকে রেসপন্স করবে।
আমরা এই মাত্র কোশ্চেনটা শেষ করলাম, এখানে কোশ্চেন নাম্বার আমরা 3 শুরু করছি এবার। 3 যদিও আমরা কমপ্লিট করবো না, 3 তো এইরকম দুটো ফ্যাক্টর দেওয়া আছে, এ একটা ফ্যাক্টর দেওয়া আছে, বি একটা ফ্যাক্টর দেওয়া আছে, বলা হয়েছে ফাইন্ড এ ক্রস বি। আমার মনে হয় না এখানে কিছু করার আছে। তারপর বলেছে ভেরিফাই দ্যাট এ এন্ড এ ক্রস বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার এন্ড বি এন্ড এ ক্রস বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 তে যা বলা হয়েছে সেখানে দুটো ফ্যাক্টরের প্রথমে ক্রস বের করতে বলা হয়েছে, আমরা বের করব, মানে নর্মাল ওয়েতেই বের করবো যেভাবে বের করে। তারপর সেখানে আরো একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি দেখাও যে এ এবং এ ক্রস বি পারপেন্ডিকুলার। এবার তোমরা খেয়াল করে দেখো, আমি যখন ক্রস প্রোডাক্ট লিখিয়েছিলাম সেখানে তার বেশ কিছু প্রপার্টি লেখানো হয়েছিল, 6 to 7 প্রপার্টি লেখানো হয়েছিল। সেখানে এই কথাটা নিশ্চয়ই বলা হয়েছিল যে এ ক্রস বি ইজ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি, এই কথাটা লেখা হয়েছিল। এবং তার পেছনে পেছনে লেখানো হয়েছিল যে দেয়ারফর এ ডট এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি 0, অর্থাৎ এ ইজ পারপেন্ডিকুলার টু এ ক্রস বি। আর এই কোশ্চেন নাম্বার 3 তে তোমাকে এক্স্যাক্টলি এই জিনিসটা দেখাতে বলেছে। প্রথমে তোমাকে দুটো ফ্যাক্টর দিয়ে বলেছে এ ক্রস বি বের করো, বের করলে আফটার দ্যাট ইট ইজ রিকোয়ার্ড টু শো দ্যাট a is perpendicular to a cross b and b is perpendicular to a cross b. So how will you show that a is perpendicular to a cross b? You just show that a dot a cross b 0 and you just show that b dot b cross a cross b is equal to 0 দেখিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা বলতে পারবে b is perpendicular to a cross b and a is perpendicular to a cross b। আমার মনে হয় এখানে এর চাইতে আর বেশি কিছু বলার নেই। তারপরে যদি কেউ মনে করে যে না এই ব্যাপারটা একটু স্যার বলুন বা কোনো কিছু জিজ্ঞেস করার মতো আছে, তাহলে তোমরা একটু জিজ্ঞেস করো প্লিজ। এই গেল আরেকটা ব্যাপার। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4 এ। সেখানে 4 এর 1 2 3 তিনটে অঙ্ক আছে, সেই তিনটে অঙ্কের মধ্যে আমরা দুটো অঙ্ক করব, ফার্স্ট ওয়ান এন্ড দ্য লাস্ট ওয়ান। 4 এর তিনটে অঙ্ক আছে, তার থেকে আমরা দুটো অঙ্ক করব, ফার্স্ট এন্ড লাস্ট। লেটস সি দ্য ফার্স্ট ওয়ান ইজ 4 এর 1। সেখানে বলা হয়েছে এখানে i ক্রস জে ডট কে প্লাস আই ডট জে, সেটা ছিল একটা অঙ্ক। আর 4 এর 2 ছিল, 4 এর 3 ছিল আই ক্রস জে ক্রস কে প্লাস জে ক্রস কে প্লাস আই, এটা প্লাস হবে, প্লাস কে ক্রস আই ক্রস জে। এই ছিল মূলত তোমার প্রপার্টি গুলো। এখন আমরা চলো প্রপার্টি গুলো একটু দেখিয়ে নিই, এদের ভ্যালু যেহেতু বের করতে বলা হয়েছে। কোশ্চেনটা কারেকশন করবে, আমি দুবার ভুল করেছি। প্রথমে ছিল আমাদের দেখো i ডট i ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু কে ডট কে ইজ ইকুয়াল টু 1। কোনো বিষয় যদি জিজ্ঞেস করার মতো কিছু থাকে তাহলে জিজ্ঞেস করো। দেন ছিল i ডট জে জে ডট কে ডট আই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট যদি হয় ইউনিট ভেক্টরের মধ্যে তাহলে সেটা 1 হয়ে যায়, আর দুটো ডিফারেন্ট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হলে তার রেজাল্ট 0 হয়ে যায়। আর আমরা আরো কিছু লিখেছিলাম যে i ক্রস জে, জে ক্রস কে ক্রস আই। তো এটা মনে রাখার জন্য আমরা একটা ডায়াগ্রাম দিয়েছিলাম তোমাকে এরকম ভাবে, যার মধ্যে একটা সাইক্লিক রোটেশন বোঝানো হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে যদি আই হয়, এখানে যদি জে হয়, এখানে যদি কে হয়। আমরা শিখিয়েছিলাম আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই and k cross i is equal to j। কিন্তু উল্টো যদি হয়, অর্থাৎ ধরো তোমার i cross k করতে চাইছো, i cross k হলে তোমাকে ক্লকওয়াইজ রোটেট করতে হবে, তখন সেটা মাইনাস প্লাস j না হয়ে ইট উইল বি মাইনাস j। ধরো k cross j করতে চাইছো, এই j cross k না, k cross j ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে k cross j is equal to minus i and so on। শুধু এই কথাগুলো মনে থাকবে, এগুলো করা যেতে পারে। প্রথম এই কোশ্চেনটা সলভ করার জন্য এখানে দেখো i cross j, you see your result I cross j is equal to k, so put here k dot k plus I dot j. K dot k is equal to 1 and I dot j is equal to 0, and finally you got the result as 1. That 1 is scalar 1, so its result is a scalar quantity. Okay, now we'll go for there.
We'll go for next. In this case, okay, now get ready for this one. এখানে প্রথম তাদেরকে আমরা প্রোডাক্ট করে দেবো। এখানে কি আছে, i cross j plus k। সো সিম্পলি ডিস্ট্রিবিউটিভ ওয়েতে ওকে যদি প্রোডাক্ট করো, i cross j, i cross k, দেন এই দুটো j cross k, j cross I, then k cross I plus k cross j. Now you put the respective results from here. যে i cross j কি ছিল, i cross j is equal to k ছিল, j i cross k, i cross k, k cross I is equal to j হয়, তাহলে i cross k কি হবে, minus j, j cross k is I and j cross I, দেখো j cross I মানে ক্লকওয়াইজ রোটেট করতে হচ্ছে, তাহলে j cross I যখন করা হবে তখন সেটা হয়ে যাবে মাইনাস k, k cross I, k এর সাথে I cross করছো, অ্যান্টি ক্লকওয়াইজই আছে, তাহলে এটা হয়ে যাবে j, আর এটা হয়ে যাবে k cross j, হয়ে যাবে মাইনাস I। এটা তো বোঝাই যাচ্ছে এগুলো ক্যালকুলেশন হয়ে সবকিছু ক্যান্সেল হয়ে যাবে, যেমন প্লাস k minus k will give you 0 vector, plus I minus I will give you 0 vector, plus j minus j will give you 0 vector, so 0 vector plus 0 vector plus 0 vector is equal to 0 vector. So it's a 0 vector, mind it, this is an important issue. তোমাকে এটা বুঝিয়ে বললাম এটা কেন 0 ভেক্টর হয়েছে, কারণ এখানে যে অপারেশন গুলো হয়েছে i ক্রস কি, j প্লাস k, j একটা ভেক্টর, k একটা ভেক্টর, j প্লাস k একটা ভেক্টর, আর দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট যখন করি ইট উইল গিভ ইউ অ্যানাদার ভেক্টর, তার মানে তার রেজাল্ট শুড বি এ ভেক্টর। এই কারণে তার রেজাল্টটা স্কেলার 0 হয়নি, ইট ইজ নাম্বার 0, ইট ইজ 0 ভেক্টর। এটা কিন্তু স্কেলার 0 হয়নি, নাম্বার 0 হয়নি, এটা কিন্তু 0 ভেক্টর হয়েছে আনসারটা। সোজা অঙ্ক, খুব সবগুলোকে খুব সোজা তখন বললাম। দেন কোশ্চেন নাম্বার 5, সিক্স, 7, তোমরা দেখবে এখন যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 5, 6, 7, 8, এই চারটা অঙ্কের মধ্যে আমরা শুধু একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। 5 এ কি বলা হয়েছিল, 5 এ বলা হয়েছে ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি বোথ। অর্থাৎ তোমাকে আমি বলছি কিরকম কোশ্চেনটা এখানে আছে, আমি 7 এর রেসপেক্টে বলছি। 7 এ দেওয়া হয়েছিল a is equal to 4i minus j plus 3k and b is equal to দেওয়া হয়েছিল minus 2i plus j minus 2k। ওকে, কোশ্চেন নাম্বার 5 এর প্রশ্নগুলোর ধরন কি ছিল? কোশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছিল যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এ এন্ড। আমরা কি জানতাম যে উই নো a cross b is a vector which is perpendicular to a and b both। তারপরে সেটা বলে আমরা a cross b বের করে নেব, অর্থাৎ i, j, k, 4, -1, 3, -2, 1, -2। ঠিক আছে, এইভাবে তুমি এখন এখান থেকে a cross b বের করে নিচ্ছ। প্রথম ধাপে কি হচ্ছে, i into this minus this into this, অর্থাৎ 2 minus 3, minus j into this minus this into this, অর্থাৎ -8 plus 6, plus k into cancel this into this minus this into this, অর্থাৎ 4 minus 2, and you will get minus I plus 2j plus 2k, that is your a cross b। তো কোশ্চেন নাম্বার 5 যে কোশ্চেন গুলো ছিল, 5 এর 1, 2, 3, 4 চারটা কোশ্চেন ছিল, এখানে প্রত্যেক ক্ষেত্রে বলা হয়েছে ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি। তো তুমি এখন কি বের করেছো, a cross b, এবং তোমরা জানো যে a cross b হচ্ছে এইরকম একটা ভেক্টর which is perpendicular to both a and b, so you just find a cross।
means you just find a vector which is perpendicular to A and B both. কিন্তু 5 এর কোশ্চেন গুলো দেওয়া হয়েছে 5 এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু A ক্রস B। দ্যাট মিন্স 5 এর কোশ্চেন যদি আনসার করতে হয় তাহলে তোমাকে বের করতে হবে A ক্রস B তার ক্যাপ বের করতে হবে। A এবং B একটা ভেক্টর, তাদের ক্রসও একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এখন সেই ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করতে বলা হয়েছে 5 এ। সেটা যদি বের করি -i প্লাস 2j প্লাস 2k ডিভাইডেড বাই কিছু একটা হবে। তার জন্য তোমার A ক্রস B এর মড কত চাই, সেটা হয়ে গেল তোমার এখানে 1 প্লাস 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 3। সো দ্যাট উইল গিভ ইউ দ্য আনসার অফ কোশ্চেন নাম্বার 5। অর্থাৎ 5 এ যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনেই তোমার A ক্রস B বের করে সেই ডাইরেকশনে ইউনিট ভেক্টর বের করতে হবে। এই ছিল 5 এর কোশ্চেন। 6 এ বলা হয়েছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ভেক্টর A and B। একই কোশ্চেন, এক্স্যাক্টলি কোশ্চেন সেম। আর 7 এ বলা হয়েছে ফাইন্ড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 6 which is perpendicular to both the vectors A and B। ঠিক আছে, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একদম ফার্স্ট ডেতে পড়িয়েছিলাম হোয়াট ইজ A, ইটস এ ভেক্টর। এগুলো ধরে নিলাম এ হচ্ছে একটা ভেক্টর। হোয়াট ইজ A ক্যাপ? A ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং A। and what is lambda A cap? মনে আছে স্পেশালি ল্যামডা A cap এর কথা বলছি। ল্যামডা A cap ছিল a vector of length lambda along A। অর্থাৎ ল্যামডা A cap এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হবে ল্যামডা এবং যার ডাইরেকশনটা হবে কি বরাবর? A ভেক্টর বরাবর। তাহলে আমরা যদি বলি কথাটা এইভাবে যে A বরাবর একটা ভেক্টর যার লেংথ হচ্ছে ল্যামডা, এটা হয় ল্যামডা A cap। তাহলে আমরা যদি বলি A প্লাস B বরাবর একটা ভেক্টর যার লেংথ 6, সেটা হবে 6 ইন্টু নিশ্চয়ই A ক্রস B ক্যাপ। ভালো করে বুঝানো, কথাটা বুঝতে পারবে না কেন কি? কারণ A বরাবর একটা ভেক্টর অ্যালং দ্য ভেক্টর A আমাকে একটা ল্যামডা ইউনিট লেংথ ওয়ালা ভেক্টর বের করতে বলা হয়েছে A বরাবর অ্যালং A। তো অ্যালং A হলে A ক্যাপ হয়ে যায় আর তার ম্যাগনিটিউডের জন্য ল্যামডা এসে যায়। আর এখানে আমরা যে ভেক্টর বের করবো তার ম্যাগনিটিউড 6 বলেছে আর তার ডাইরেকশন কি বলেছে? A এবং B দুটোর সাথে পারপেন্ডিকুলার। তাহলে A এবং দুটোর সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা হচ্ছে A ক্রস B। তাহলে A ক্রস B যে ভেক্টরটা সেটাই তো তোমার A এবং B পারপেন্ডিকুলার। তাহলে A ক্রস B সাথে ডাইরেকশনে আমরা এমন একটা ভেক্টর বের করতে চাই যার মড বা লেংথ হচ্ছে 6। দ্যাট উইল বি নাথিং বাট 6 ইনটু ল্যামডা A প্লাস B। আমরা এরকমটা লিখে দাও, দেয়ারফর vector which is perpendicular to A and B of length 6 is equal to এত। অর্থাৎ 6 ইন্টু, এখন A ক্রস B ক্যাপ তো বের করা আছে, -i প্লাস 2j প্লাস 2k বাই 3। দ্যাট ইজ ইউর 2 ইন্টু -i plus 2j plus 2k। That is the answer of the question number 7। আমরা question number 5, 6, 7, 8 একসাথে করে নিলাম। Yes, sir. Thank you. Next. Done, sir. Okay, thank you. Now we'll solve question number 9. Okay, now get ready for question number 9, please. শুধু গান না বুঝতে যদি না পারো তা কিন্তু বলবে প্লিজ। এই কথাটা বারবার বলছি, তোমরা যদি কোনো জিনিস না বুঝো তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। এগুলো আমার কাছে মনে হচ্ছে খুব সোজা, আমি মানে প্রয়োজনের অতিরিক্ত বুঝিয়ে দিচ্ছি। তারপরেও যদি তোমাদের কিছু করার থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে, then you definitely ask me. Now I'll go for question number 9, my dear students. In question number 9, you are given that mod A and mod B. দেওয়া আছে both of them are equal to 1। অর্থাৎ আমি বলতে চাইছি A এবং B হচ্ছে দুটো ভেক্টর অফ ম্যাগনিটিউড 1। It was given by them. বলা হয়েছে A, find the angle between the vectors A and B with magnitude 1 and 2 respectively and A cross B is equal to √3 across B mod। অর্থাৎ তোমাকে দেওয়া আছে mod A is equal to 1, mod B is equal to 2
and a cross b mod is equal to √3. তোমাকে বলা হয়েছে find angle between a and b. Find angle between a and b. প্রথমত ইনফরমেশন গুলো খেয়াল করো, মডে আমি এ জানি না বি জানি না, বাট তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলা হয়। তো এখান থেকে তো কিছু করার নাই, কিন্তু a cross b mod is equal to 3, ঠিক আছে? তো a cross b সম্বন্ধে আমরা কি জানি? There is a formula for a cross b which was mod a mod b sin theta n cap. So whenever you find a cross b mod, it will be mod a mod b mod sin theta n cap, and its whole mod will be equal to mod a mod b sin theta n cap. মানে ব্যাপারটা বোঝো যে মডের যদি তুমি আবার মডে করো তাহলে এটা মডেই থাকবে, সেটাই লিখবো। আবার কি করার আছে একবারই বলবো, পরবর্তীকালে বলবো না। মডের মড মানে এটা মডে, মড বির মড মানে মড বি, সাইন থিটার মড মানে কি, সাইন থিটা হচ্ছে একটা, থিটা হচ্ছে একটা 0 to 180 এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেলের জন্য সাইন থিটাটা অলওয়েজ পজিটিভ হয়, তাই তার মড দেওয়ার কোনো দরকার নেই। ইউ ক্যান রাইট ইট হিয়ার ডাইরেক্টলি সাইন থিটা, and what is n cap mod is 1, কারণ n cap is a unit vector, it means in magnitude is 1, which is given as √3 in your book. তোমাকে বলে দেওয়া আছে a cross b is equal to √3. You just put the value of a cross b and we will get mod a 1 mod b 2 and sin theta. From here sin theta is equal to √3/2 implies theta is equal to 60 degree অথবা π/3 radian. Both are correct answer. So in this way you will be know to find out the angle between a and b. Recording stopped. Is it completed? Yes, sir. Yes, sir. ঠিক আছে, এটা যদি স্টপ হয়ে যায় তারপর আমরা শুরু করবো। দেখো কোশ্চেন নাম্বার 10 11 সরি 12 বলবো না আমরা, কোশ্চেন নাম্বার 10 and 11 এই কোশ্চেন দুটো আমাদের সলভ হয়ে গিয়েছিল ইন এক্সারসাইজ নাম্বার, কোন এক্সারসাইজে সলভ হয়েছিল? 23 এক্সারসাইজে, এবং এক্স্যাক্টলি সেম অঙ্ক সলভ হয়ে গিয়েছিল আমাদের কোশ্চেন নাম্বার 23 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 6 এ। নাম্বার আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়ে নিতে পারো। Now I will go for question number 12. So let's go with question number 12. In question number 12, we were given, বলা হয়েছে given না, ওকে প্রুভ করতে বলা হয়েছে, prove that a cross b mod is equal to a dot b tan theta. এটা প্রুভ করতে বলা হয়েছে, where theta is the angle between a and b. তো আমরা কি করব এখানে? আমরা জানি a cross b is equal to mod a mod b sin theta n cap. Therefore a cross b mod is equal to mod a mod b sin theta into 1. আমার মনে হয় না এটার এক্সপ্লেন করার দরকার আছে, কারণ এটা অলরেডি হয়ে গেছে আমাদের। সেম কনসেপ্ট was done. সো আমরা লিখতে পারি mod a mod b sin theta। আমাদের কিন্তু দেখো a dot b আনতে হবে, আমরা cos theta নিয়ে আসলাম,
আর এখানে sin theta by cos theta রেখে দিলাম। But this expression is very popular expression, which is our A dot B tan theta. Hence, you see, our result is proved. Done. স্যার হয়েছে। এইবার আমাদের কোশ্চেন নাম্বার, একটু দাঁড়া, just wait. একটু দাঁড়া। Recording in progress. হ্যাঁ, যে কথা বলছিলাম, আশা করি এটা হয়ে গেছে। তারপর আমরা কোশ্চেন নাম্বার 13-এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে যে find the value of A so that A and B are parallel to each other. আমার মনে হয় না এটা করার কোনো দরকার আছে। এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, A একটা ভেক্টর দেওয়া আছে, B একটা ভেক্টর দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 13-এ এখানে ছিল 3i plus 2j plus 9k, আর এখানে ছিল i plus pj plus 3k। এখানে given A parallel to B, আমরা জানি A parallel to B হলে A1 by B1 is equal to A2 by B2 is equal to A3 by B3 হয়। We just follow the consequences এবং আমরা লিখে ফেলবো 3 by 1 is equal to 2 by P is equal to 9 by 3. I think by considering the first two or last two or any two, you can find out the value from here. So nothing to solve for it. Question number 15, question number 16, question number 17. In all the questions, I have nothing to say. Still, I would like to solve only one of them. ধরো এখানে আমি একটা ভেক্টর নিলাম A, হচ্ছে -2i -5k. I am actually solve question number 17 or 1. And what is B? B is equal to plus I minus 2j minus k. So two vectors are given. So প্রথম question number 15 থেকে 17 অবধি, 15 এর আছে 4টে প্রবলেম। There are 4 problems of 15. There are 3 problem of 16 and 2 problem of 17. এই কোশ্চেন গুলোতে কি দেওয়া আছে? বলা হয়েছে 15-এ যে find the area of the parallelogram whose two adjacent sides are represented by the vectors this and this. তা হচ্ছে 15-এর কোশ্চেন। 16-এর কোশ্চেনে বলা হয়েছে find the area of the parallelogram whose diagonal are given by this and this. আর 17-এ বলা হয়েছে find the area of the triangle whose two sides are given by this and this. সবগুলো অঙ্ক একই রকম অঙ্ক। আমরা অলরেডি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছি যে যদি ট্রায়াঙ্গেল হয় আর তার দুটো সাইড যদি A এবং B হয়, তাহলে তার এরিয়াটা হয়ে যায় হাফ অফ মড A ক্রস B। যদি প্যারালেলোগ্রামের দুটো সাইড যদি A এবং B হয়ে যায়, তাহলে তার এরিয়া হয় A ক্রস B মড। আর যদি কোনো প্যারালেলোগ্রামের দুটো ডায়াগোনাল A এবং B হয়, তাহলে তার এরিয়াটা হয়ে যায় হাফ অফ A ক্রস B মড। অর্থাৎ তুমি যেটাই করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে তোমাকে A ক্রস B বের করতে হবে। তো চলো আমরা প্রথমে A ক্রস B লিখি। তার জন্য I J কে লিখতে হবে। এবার এর কম্পোনেন্ট গুলো খেয়াল করো।
এটা হচ্ছে -2i প্লাস 0j -5k, কিন্তু তো যেটা নাই তার জায়গায় 0 বসাতে হবে। -2 -5, এখানে 1 2 -1, 1 -2 1। Now you just go for finding across b, this into this minus this into this, অর্থাৎ 0 -11 minus j into this into this মানে 2 minus this into this মানে +5, then So plus 0 k minus 10. 0 minus 10 হবে। Yes, 10 হবে, sir. thank you, plus thank you, k into এটা হয়ে যাবে 4 minus 0, so what will you get? minus 10i minus 10j plus 4k is your a cross b. So what is your a cross b? Mod is equal to হচ্ছে -10 square minus 10 square plus 4 square, 216. There is 216 তার square root, hence স্যার 7j হবে না? 7j হবে কেন? 4 2 plus 5, sir. 2 plus 5 7j হবে, right? It will be 7j। 7j হলে এটা হবে 49। It will be -7 whole square, so your final result will be 149 16 5 6 1। I think it will be 165, square root of 165, hence the area of the triangle whose two adjacent sides are A and B is equal to half of A cross B mod, অর্থাৎ half of root over of 165 square unit। আমি কেন এগুলোকে একসাথে কনসিডার করলাম? তোমাকে যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বা প্যারালোগ্রামের এরিয়া দুটো ক্ষেত্রে যদি বের করতে বলা হয়, এতটুক পর্যন্ত কিন্তু এই যে এ থেকে শুরু করে এ ক্রস বি থেকে শুরু করে এ ক্রস বির মড পর্যন্ত কিন্তু কমন পার্ট। খালি at the end of the question তুমি লিখে দেবে hence the area of the triangle whose two sides are a and b is half of modulus of x cross b। modulus of x cross b ভ্যালুটা বসিয়ে দাও, you will get the answer। আর যদি এটা প্যারালোগ্রামের দুটো সাইড হতো, instead of triangle-এর দুটো সাইড যদি প্যারালোগ্রাম হতো, তাহলে বলছে therefore the area of the parallelogram whose two adjacent sides are a and b is equal to half of a cross b mod না দিয়ে শুধুমাত্র a cross b mod লিখতে, তখন আনসার হয়ে যেত 165। উল্টো দিকে আবার যদি ডায়াগোনাল দুটো হতো a আর b, তখন সেম ভাবে করে এই তরফ পর্যন্ত আসবে, আসার পরে ফাইনালি হ্যাজ দ্য এরিয়া অফ দ্য parallelogram whose two diagonals are a and b is given by half of a cross b mod। তখন সে ভ্যালু বসিয়ে দেবে, রেসপেক্টিভলি যা আনসার আসবে সেটাই তার আনসার হবে। আমরা কোশ্চেন নাম্বার 18টাকে একটু ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আমরা কোশ্চেন নাম্বার চলে যাচ্ছি 24 25 26 সম্বন্ধে আলোচনা করতে। আগে এই জিনিসটা করে নেই, নেক্সট সেশনে ওই জিনিসটা বুঝিয়ে তারপরে করাবো। আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 24। সেখানে a is equal to সেখানে দেখো a একটা ভেক্টর দেওয়া আছে, b একটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বের করতে বলা হয়েছে b ক্রস 2 এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এখানে মানে there is nothing special, এটা নরমালি করা যেতে পারে। তো কেন দিচ্ছি, অনেক সময় স্টুডেন্টরা কি করে 2টাকে বাইরে কমন নিয়ে নেয়, সেটাও করতে পারে, সেটাও কিন্তু একটা টেকনিক। শুধু 2টা এখানে দেখে তুমি আমরা বলতে পারি এরকম একটা তো প্রসেস আছে, কি দাঁড়াও দেখাচ্ছি একটু। মাঝে মধ্যে এরকম টেকনিক কিন্তু অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা হচ্ছে এইরকম যে এখানে বি দেওয়া আছে আর এ দেওয়া আছে, তো 2a তোমাকে বের করতে হবে। হোয়াট ইজ 2a? 2a ইন্টু 2i মাইনাস 4j প্লাস 6k, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সুতরাং বি ক্রস 2a যখন বের করবে, প্রথমে তো ভেক্টরটা বের করতে হবে, তারপর তোমার মডুলাস বের করতে হবে। তো বি ক্রস 2 যেহেতু i j কে বসিয়ে দেবে,
বি এর কম্পোনেন্ট বসিয়ে দেবে, সেটা হচ্ছে 1 0 -3, আর এখানে এর কম্পোনেন্ট বসালে হবে না, 2 এর কম্পোনেন্ট বসাতে হবে। 2 এর কম্পোনেন্ট হচ্ছে 2 -4 and 6, দেন ইউ ক্যালকুলেট ইট ইন ইউর ওন ওয়ে। ঠিক আছে, সেটা একটা মেথড। তারপর তুমি সেখান থেকে বি ক্রস 2 এর মড বের করে নিতে পারো, যা হয় সেটা বেরিয়ে যাবে। আমি বলছিলাম কি, অনেক সময় এরকমও কোশ্চেন যে 3b ক্রস 7/2a তার মড বের করো। এখন তোমরা বুঝে নেবে এইটা মানে হচ্ছে কি, 3 ইন্টু 7/2 কিন্তু কনস্ট্যান্ট বেড়ে নিয়ে যেতে পারো, শুধুমাত্র বি ক্রসে করে দিতে পারো, শুধুমাত্র বি ক্রসে এইভাবে তুমি করে দিতে পারো, তাহলেও কিন্তু অঙ্ক হবে। ঠিক আছে, সেটাই বলার জন্য বললাম, আমি যেমন এখানে প্রথমে এ থেকে 2a বের করে নিয়েছি, তারপর আমরা বি ক্রস 2a করেছি, এটা জরুরি না যে সবসময় করতে হবে। তুমি সিম্পলি এইটাকে এরকম লিখতে পারো 2 টাইমস অফ বি ক্রস, তারপর সেখান থেকে এ ক্রস বি বের করো, তারপর সেখান থেকে তুমি সরি বি ক্রসে বের করো, বি ক্রসে থেকে বি ক্রসের মড বের করে নাও, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ইউ উইল গেট দ্য রেজাল্ট। সেটাই বলা ছিল এই অঙ্কের উদ্দেশ্য। নাও গো ফর আওয়ার নেক্সট ওয়ান। Question number 25. See question number 25. Question number 25 এ বলা হয়েছে find a dot b if mod a is equal to 2, mod b is equal to 5 and a cross b এর mod is equal to 8। তোমাকে a dot b কত বের করতে বলা হয়েছে। আর কোশ্চেন নাম্বার 26 এ বলা হয়েছে যে mod a is equal to 2, mod b is equal to 7 and a cross b is equal to given as 3i plus 2j plus 6k, find angle between a and b। মোটেই কঠিন অঙ্ক না, একদমই সহজ অঙ্ক। আমরা দেখছি কি করে করা যায়। প্রথম অঙ্ক, এখানে মড এ মড বি আর এ ক্রস বি দিয়ে দিয়েছে। আমরা জানি যে এ ক্রস বি মানে হচ্ছে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, এরকম ভাবে লিখে নেবে, উই নো বলে। মডের ভ্যালু বসিয়ে দেবে 2 into 5 sin theta is equal to 8, therefore sin theta is equal to 4/5। now it is required to find out the value of a dot b। তাহলে a dot b বের করার জন্য কি দরকার তোমার, a dot b ফর্মুলা হচ্ছে mod a, আলটিমেটলি তার রেজাল্ট হবে 6। that's all about question number 25। after that I'll go for question number 26। I think it's over. I'll go for question number 26। In question number 26, you are given almost same টাইপের অঙ্ক। এখানে a cross b ওরা সলভ করে দিয়ে দিয়েছে, এটা আমার জন্য একটু সুবিধাই হলো, a cross b ভ্যালুটা জানা আমার জন্য। a cross b is equal to ওরা দিয়ে দিয়েছে 3i plus 2j plus 6k। it means a cross b এর mod is equal to square root of, এটা হয়ে যাবে 9 plus 4 plus 36, অর্থাৎ a cross b এর mod is equal to হয়ে যাবে 7। 36 plus 4 হচ্ছে 40 plus 9 হচ্ছে 49, square root of 49 is 7। কিন্তু মডুলাস অফ a cross b আমরা কত জানি, mod a mod b sin theta n ক্যাপটা বসাতে হচ্ছে না, কারণ সেটা 1 হয়ে যাচ্ছে। তো mod a 2 mod b 7 sin theta is equal to 7, এখান থেকে sin theta is equal to half, therefore theta is equal to 30 degree। that is your answer। After that, I'll go through question number 15. Before solving question number 15, I'd like to share some previous information with all of you, which was studied in class 11। যেগুলো আমরা ক্লাস 11 আমরা পড়েছিলাম সেগুলো একটু তোমাদের পড়াতে চাই, খুব বেশিক্ষণ সময় না, অল্প কিছুক্ষণ সময়ের জন্য।
দেখো ক্লাস 11-এ পড়ানো হয়েছিল পজিশন ভেক্টর অফ এ পয়েন্টে। Let capital A is a point and then position vector of A, that is যাকে আমরা সংক্ষেপে in future PV of A বলবো, with respect to a fixed point O is given by OA vector. ও হচ্ছে ফিক্সড পয়েন্ট যাকে আমরা অ্যাকচুয়ালি অরিজিন বলবো। সেই ওর রেফারেন্স ফ্রেম ধরো এটা, সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট A, this is your O. With respect to O, the position vector of A is obtained by joining a vector from O to A. অর্থাৎ এই যে ভেক্টরটা দেখছো হ্যাভিং টেইল এট O and হেড এট A, সেই O এ কানেক্ট করে আমরা যে ভেক্টর পেয়েছি সেই ভেক্টরটা হচ্ছে A পয়েন্টের পজিশন ভেক্টর। অর্থাৎ আমরা এখানে কোনো একটা পয়েন্টের পজিশনকে ইন টার্মস অফ এ ভেক্টর রিপ্রেজেন্ট করছি। তো আমরা টাইটেল কি দিয়েছি? পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট। So here A is a point, then its position with respect to the fixed point O is denoted by OA, and the vector OA is called the position vector of the point A. ব্যাপারটা এইরকম, ধরো তুমি এখান থেকে বেরিয়ে, এটা তোমার হাউস, তোমার বাড়ি, এটা এখান থেকে বেরিয়ে তুমি এইভাবে গিয়ে তুমি এখানে এসেছো, ঠিক আছে? তোমার হাউস হচ্ছে তোমার অরিজিন। Now with respect to your house or with respect to your origin, your present position is suppose here A. So you just connect your origin with your present position, then that will be your position vector. অর্থাৎ তুমি এইভাবে যেভাবেই যাও না কেন, তোমার ফাইনাল পজিশনের সাথে ইনিশিয়াল পজিশন কানেক্ট করলে তুমি যে ভেক্টরটা পাবে সেটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর। After that, we'll write position vector of a vector. Position vector of a vector. Let AB is a vector, then position vector of AB with respect to O, যাকে আমরা অরিজিন বলবো, can be defined as AB is equal to OB minus OA. অর্থাৎ AB, PV of AB vector is equal to PV of B minus PV of A. Look at the diagram. Suppose this is your AB vector, this is tail, this is head, and this is origin O. This is OA and this is OB. So a diagram থেকে by triangle law we can write OA plus AB is equal to OB. Therefore AB is equal to OB minus OA. So that's all যেটা আমরা এখানে ইউজ করেছি। আমরা কি দেখাচ্ছি এখানে? প্রথমে দেখিয়েছিলাম পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, তারপর আমরা কি দেখিয়েছি? পজিশন ভেক্টর অফ এ ভেক্টর। বাট আমরা এখানে পজিশন ভেক্টর অফ দ্য ভেক্টর AB is represented in terms of the position vector of B and A. এখান থেকে তোমরা জানো ট্রায়াঙ্গেল ল, দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস হয়, সেখান থেকে AB ভেক্টরটাকে লিখেছি OB মাইনাস OB। কিন্তু এই যে OB লিখলাম, হোয়াট ইজ OB এন্ড হোয়াট ইজ OA? আমরা এইমাত্র দেখিয়েছিলাম যে OA is basically the position vector of the point A. OA হচ্ছে A পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে এখানে OB হয়ে গেল PV of A আর OB হয়ে গেল PV of B, and that is the position vector of the vector AB. So thus we expressed
the position vector of a vector in terms of its heads and tail. এই ভেক্টরের হেড ছিল তোমার b আর টেইল ছিল তোমার a and it is represented by this. তুমি খেয়াল করো যে ab ভেক্টর লেখার সময় প্রথমে কিন্তু a তারপরে কিন্তু b, but whenever you write in terms of the position vectors of a and b, first comes b and then comes a. উল্টে গেছে কিন্তু ab এর সময় ab ছিল ভেক্টর, সেটাকে ob minus o লিখেছো। কিন্তু আমরা যদি এরকম pq ভেক্টরকে লিখি তাহলে কিন্তু আমরা oq minus op, অর্থাৎ আগে কিন্তু p পরে কিন্তু q, কিন্তু লেখার সময় কি হবে, আগে q চলে আসবে পরে চলে আসবে p। এটা মনে রাখবে এই সিকোয়েন্সটা। এই হলো ব্যাপারটা। এখন এইটার সাথে এখানে কি সম্পর্ক, তোমরা কোশ্চেন নাম্বার 15 যদি দেখো, আমি বলছি এখন তোমাকে, কোশ্চেন নাম্বার 15 যদি তুমি দেখো, সেখানে ইউ আর গিভেন সাম পয়েন্টস লাইক 15 এর 1 এর কথা বলছি। এখানে দেখো এ একটা পয়েন্ট দিয়েছে ওরা 1 1 2, বি একটা পয়েন্ট দিয়েছে তাহলে 2 3 5, সি একটা পয়েন্ট দিয়েছে তাহলে 1 3 5। ওরা বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্যার ট্রায়াঙ্গেল। এটা তো 18 নাম্বার। ও 18, স্যার এটা 18 নাম্বার। ওকে 18। এখন আমাকে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। তো আমরা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল করেছি, আমরা কোথায় করেছিলাম, টু ডাইমেনশনাল জিওমেট্রিতে। সেখানে এইরকম পয়েন্ট থাকতো, ধরো a 2 3, b ধরো 4 5 and c ধরো 7 1। সেখানে বলা হতো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করার জন্য। সেখানে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করার ফর্মুলা ছিল হাফ ইনটু, মনে আছে, x1 ইনটু y2 মাইনাস y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু y1 মাইনাস y2 এন্ড সো। কিন্তু থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে আমাদের কিন্তু এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করার এখন পর্যন্ত কোনো ফর্মুলা ছিল না। আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি ক্লাস 11 এ পড়েছিলাম। তখন আমরা এই কথা বলেছিলাম যে দেখো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করার যে ফর্মুলা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ছিল ক্লাস 11 এ টু ডাইমেনশনে, সেটা ছিল এই ফর্মুলা। কিন্তু থ্রি ডাইমেনশন যখন করিয়েছি তখন কিন্তু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল করাইনি। আমি বলেছিলাম ক্লাস 12 উঠে সেই জিনিসটা বোঝানো হবে। প্রথম কথা হচ্ছে আমরা পড়াচ্ছি ভেক্টর, এখানে কিন্তু কতগুলো পয়েন্ট রিপ্রেজেন্ট করেছে। দে আর দ্য পয়েন্টস ইন থ্রি ডাইমেনশনাল রেফারেন্স সিস্টেম। টু ডাইমেনশনাল রেফারেন্স সিস্টেমে কোনো সমস্যা নেই, আমরা করতে পারি। থ্রি ডাইমেনশনাল রেফারেন্স সিস্টেমে কিন্তু আমরা এখন পর্যন্ত এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করার ফর্মুলা পাইনি। এই কিন্তু প্রথম তুমি পেলে, তাও আবার ভেক্টর চ্যাপ্টারটা পড়ার সময়। তো ন্যাচারালি যে প্রশ্নটা আমি নিজে থেকে তুলবো যে ভেক্টরের সাথে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির কি সম্পর্ক। বেসিক্যালি অনেক সম্পর্কই আছে। প্রথম কথা হচ্ছে ভেক্টর, আমরা থ্রি ডাইমেনশনাল ভেক্টর পড়ছি, i j k দে আর দ্য ইউনিট ভেক্টর along x y z অ্যাক্সিস। আর থ্রি ডাইমেনশনাল সিস্টেমে তোমার x y z তিনটা অ্যাক্সিস আছে, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এইখানেও মিউচুয়ালি পারপেন্ডিকুলার। প্রশ্ন হচ্ছে ওদেরকে আমি কিভাবে রিলেট করতে চাইছি। দেখো ধরো তারপর টু ডাইমেনশনাল দিয়ে বোঝাই। এই হচ্ছে একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট হচ্ছে 2, 3। এই যে পয়েন্ট, ইটস কোঅর্ডিনেট ইজ 2, 3 সাপোজ। এখন এই 2 হচ্ছে তার x কম্পোনেন্ট বা অ্যাবসিসা, y3 হচ্ছে তার y কম্পোনেন্ট বা অ্যাবসিসা, ও হচ্ছে অরিজিন। সো ও এ যদি জয়েন করি, what is it? It is the position vector of the point A. এখন what is 2? 2 হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, এই ল্যাংটা হচ্ছে তোমার 2 এবং এই ল্যাংটা হচ্ছে তোমার কত, 3। সেটা বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা নেই, ঠিক আছে? এইমাত্র আমরা বললাম ও হচ্ছে অরিজিন, এই হচ্ছে একটা পয়েন্ট, ওর পজিশন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য পয়েন্ট বাই 2, 3। আমি এটা বোঝাতে চাইছি যে টু ডাইমেনশনাল জিওমেট্রির সাথে বা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির সাথে ভেক্টরের কি রিলেশন, একটা পয়েন্টের কোঅর্ডিনেটের সাথে ভেক্টরকে কিভাবে আমরা অ্যাসোসিয়েট করব। প্রথম কথা হচ্ছে আমরা এই যে এখন পজিশন ভেক্টর পড়ালাম, সেখানে আমরা বুঝিয়েছি যে এ যদি একটা পয়েন্ট হয়, ঠিক আছে, দেন দ্য ইটস পজিশন with respect to the point O is denoted by OA vector, and that is called the position vector of the OA. Now, this is our x-axis, and what is this? This is its abscissa. 2 হচ্ছে তার abscissa. On the other hand, from the concept of vector, we know what is 2. 2 is the scalar component of the vector OA along x-axis, isn't it? আমরা এই যে OA ভেক্টরটা আছে তার স্কেলার কম্পোনেন্ট অন দা x-axis, মানে তার প্রজেকশন অন দা x-axis,
সেটা হচ্ছে নিশ্চয়ই 2a। তাহলে ভেক্টর কম্পোনেন্ট of OA are nothing but 2i. You should understand the fact. আমরা অলরেডি শিখিয়েছিলাম যে কোন একটা ভেক্টর যদি তোমার ai প্লাস bj হয়, তাহলে একটা ভেক্টর যদি a is equal to ai প্লাস bj হয়, তাহলে a কি? তার স্কেলার কম্পোনেন্ট along x axis, and ai কি? ai হচ্ছে তার ভেক্টর কম্পোনেন্ট। তোমাদের পড়িয়ে এসেছি a হচ্ছে স্কেলার কম্পোনেন্ট আর ai হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। তাহলে এই যে ওয়ে ভেক্টর, সেটা কোথা থেকে এসেছে? ওই a পয়েন্ট থেকে আমরা এসিউম করে এনেছি। এই ওয়ে ভেক্টরের প্রজেকশন অন দা এক্স অ্যাক্সিস, তো তার স্কেলার কম্পোনেন্ট হয়ে গেল 2, তাহলে ভেক্টর কম্পোনেন্ট হলো 2i। ঠিক তেমনি দ্য ভেক্টর কম্পোনেন্ট অফ OA অ্যালং y অ্যাক্সিস হয়ে যাবে 3i। তো কোন ভেক্টরের যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর আমি x এবং y অ্যাক্সিস বরাবর ভেক্টর কম্পোনেন্ট গুলি জানি, তাহলে তো আমরা OA ভেক্টরটাকেই লিখে দিতে পারি এইভাবে 2i প্লাস 3j। তো লুক এট হিয়ার, তো এই হচ্ছে টু ডাইমেনশনাল প্লেনে একটা পয়েন্টের কোঅর্ডিনেট, বাট দিস কোঅর্ডিনেট ক্যান অলসো বি রিটেন অ্যাজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট a, লাইক OA is equal to 2i plus 3j। কারণ আমরা অলরেডি শিখিয়েছি যদি টু ডাইমেনশনাল প্লেনে a যদি একটা কোনো ফিক্সড পয়েন্ট হয়, আর দেন দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট a উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড পয়েন্ট O is OA। Now we expressed OA in the form of 2i plus 3j। তার মানে আমরা এখন ইন ফিউচারে যেহেতু এখানে a পয়েন্টটাকে 3 ডাইমেনশনে 1 1 2 দিয়েছে, উইল রাইট OA is equal to i plus 2j। Now someone may ask, sir, how can you write it like this? We are given the coordinate of a point, now you are writing the another thing in terms of vector, how is it possible? So that's why I explained this before doing so। তাই আমি পজিশন ভেক্টর দিয়ে সেগুলো বুঝিয়ে এখানে এসেছি। এখন তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই আমরা কিভাবে লিখেছি। এ ছিল একটা পয়েন্ট ইন স্পেস, থ্রি ডাইমেনশনাল প্লেন স্পেসে। সেই পয়েন্টের পজিশন ভেক্টর, অর্থাৎ সেই পয়েন্টটাকে যদি পজিশন ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হবে OA, and as OA is written in terms of a vector, OA vector, then its expression should also be in terms of a vector, that means in terms of ijk, and that will be 1i 1j 2j, and OB is equal to 2i plus 3j plus 5k, and OC is equal to I plus 3j plus 5k। স্যার হ্যাঁ আমি বলছি এবিসি পয়েন্ট গুলো দেওয়ার পরে যদি অনেকেই তোমরা স্টুডেন্টরা কি লেখো, ধরো তোমাকে দেওয়া হয়েছে a is equal to 1 1 2, তোমরা কি লিখে ফেলো অনেকে a I plus j plus 2k। It's wrong। A is a point in space, now you are writing the position vector of the point A, that is OA। now you see it looks like a vector, so this vector can be expressed by taking the components of the point a1 1 2, which is I j plus 2k। how it is explained here, যে এই যে পয়েন্ট ছিল 2 3, সেটাও একটা পয়েন্ট ছিল, that point, সেই পয়েন্টটাকে in terms of a position vector যখন লিখবো তখন তাকে লিখবো আমরা OA vector, and the OA vector is equal to 2i plus 3j। why 2i plus 3j? It will also explain there, it was already explained here। the scalar component of A along x axis ছিল তোমার 2, তাহলে ভেক্টর কম্পোনেন্ট কি হয়ে যাবে 2i, কারণ ওই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, তাই 2i ক্যাপ, এটা হয়ে গেল 3j ক্যাপ। তো ফাইনালি ইট বিকামস 2i plus 3j ক্যাপ। তো এই হচ্ছে a b c, এই তিনটা পয়েন্টকে এভাবে দেওয়া থাকলে আমরা সেটাকে ভেক্টরে কিভাবে কনভার্ট করব। মোদ্দা কথা আমি এটাও তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে 3D এর সাথে ভেক্টর কিভাবে কোরিলেটেড, অর্থাৎ তোমরা দেখবে 3D তে অঙ্ক করছো ভেক্টর অ্যাপ্লাই করছো, ভেক্টর অঙ্ক করছো 3D অ্যাপ্লাই করছো, এরকম অঙ্ক আমরা হামেশাই করবো এখানে প্লেন স্পেস এইগুলোতে। এখন আমি জানতে চাই যে তোমরা এই জিনিসটার সম্বন্ধে কি জিজ্ঞেস করতে চাইবে, বলো কিছু কি জিজ্ঞেস করার, কেউ কিছু জিজ্ঞেস করতে? স্যার ও এতে যে লেখনি কে লেখনি? ও I plus j plus k হবে। এতদিকে আসলে খেয়াল রাখতে পারেন, একবার স্ক্রিন, একবার কম্পিউটার চার্জ লাগা, তারপর আবার মোবাইলে লাগা, মোবাইলে চার্জ কমে লাগা, আবার এখান থেকে টুটু করে মেসেজ করতেছে, কেউ নিয়ে আবার কোথায় স্যার সেন্ড মি দা মেসেজ, হ্যাঁ কন্টিনিউয়াস মেসেজ করতেছে, কে কি আসল বিষয় মনে রাখতে পারেন এত কিছু।
বলো, আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞেস করার মতো কিছু আছে কিনা? আর কার কোনো প্রশ্ন আছে এখানে? নো স্যার। নো স্যার, No, sir. ঠিক আছে। তাহলে আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি ফর্মুলা ছিল দেখো। আমরা যে তোমাকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা শিখিয়েছি, সেখানে শিখিয়েছিলাম যে এই হচ্ছে যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা যদি জানো, তুমি দেখো ডায়াগ্রাম কিন্তু এক্স্যাক্টলি এরকম ছিল, তখন তার এরিয়া ছিল হাফ অফ এ ক্রস বি। এই ছিল এরকম ডায়াগ্রামকে বুঝিয়েছি। এই ভেক্টর দুটো দেখো কো টার্মিনাল, অর্থাৎ তাদের টেইল আইদার তাদের কো টার্মিনাল মানে হচ্ছে আইদার তাদের টেইল গুলি মিলে থাকতে হবে অথবা হেড গুলি মিলে থাকতে হবে। দুটো ভেক্টর co-terminal are representing the sides of the triangle in direction and magnitude, then its area is half of x. Now, what is A in the figure? A is your BC, and what is B? It is your BA. So look at here, BC cross BA তার mod, অর্থাৎ একটা পয়েন্ট থেকে BC BA. You may write it as half of AB cross AC. You may write it as CA cross CB, অর্থাৎ তুমি যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বাট বিফোর দ্যাট তোমাকে এটা মনে রাখতে হবে the vectors must be co-terminal. তা না হলে কিছু হবে না, আনসারে গন্ডগোল হবে, বাট টেকনিক্যালি এটা সাউন্ড হবে না। কারণ এখন তো মনে হচ্ছে ভেক্টর ইজ এরিয়া ইজ a scalar quantity, but in future you will see the vector is area is a vector quantity. তো সেই ব্যাপারটাতে তোমার কনফিউশন হতে পারে, সেই জন্য আগে থেকে শিখে রাখা ভালো যে আমরা যখন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করব, তখন সেই ট্রায়াঙ্গেলের সাইড দুটো কোটার্মিনাল হতে হবে। অর্থাৎ আইদার তুমি বিসি ক্রস বিএ করো, অথবা তুমি এবি ক্রস এসি করো, অথবা সিএ ক্রস সিবি করো, একটা পয়েন্ট থেকে বেরোতে হবে। তাহলে এখানে আমাদের যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করা যেতে পারে। তো আমরা এখানে করে নিচ্ছি, প্রথমে এই প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করছি বিসি। ফার্স্ট অফ অল উইল ফাইন্ড বিসি ভেক্টর। বিসি মানে হচ্ছে ওসি মাইনাস ওবি ইউসি, দ্যাট ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, কারণ তুমি বেসিক্যালি কি জানো, তুমি কিন্তু এ বি সি এই তিনটা পয়েন্টের কি জানো, পজিশন ভেক্টর জানো। এন্ড দ্য পজিশন ভেক্টর কে আমরা এবিসি কিভাবে রিপ্রেজেন্ট করি, ও এ ওবি ওসি। নাও ইউ ওয়ান্ট টু নো the position vector of BC, I mean to the vector BC. So as you don't know the BC completely, but you know the PD of B and C, so you try to express BC in terms of the position vector of B and C, and that is the formula, that is OC minus OB. So what is OC? I plus 3j plus 5k. What is OB? It is 2i plus 3j plus 5k. তো ভুল হতে পারে, খেয়াল করবি। দিস মাইনাস দিস হচ্ছে মাইনাস আই, দিস মাইনাস দিস হচ্ছে প্লাস 0j, দিস মাইনাস দিস হচ্ছে ওমা প্লাস 0k। আমরা কি ভুল করলাম নাকি? আমরা ভুল করিনি, এটা হচ্ছে ভুল না, ঠিকই আছে। আসলে আমরা কোশ্চেনটাই ভুল লিখেছি বাবা। এটা ছিল 5, এটা হবে 5, তাহলে এটা হবে 5। তাহলে যদি সিম্পলিফাইটা করি, ভুল হয়েছে, এটা মাইনাস আই মাইনাস 2j প্লাস 0k, দিস ইজ ইউর বিসি ভেক্টর। দেন ইউ ফাইন্ড বিএ ভেক্টর। বিএ হচ্ছে ওএ মাইনাস ওবি, ওএ মাইনাস ওবি। স্যার প্লাস 2j হবে, তো হবে সব 3টা 5 হয়েছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। কিভাবে করব, তাহলে সবটা কাটো, সবটা ক্যান্সেল করো, এগুলোর মধ্যে আর কারেকশন করা যায় না, এইগুলোর মধ্যে সবটা কারেকশন করে নাও। আমাকে আবার শুরু থেকে করতে হবে কেন? এগুলো তো অনেক ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমি করছি আবার। দেখো, ওসি মাইনাস ওবি অর্থাৎ দিস মাইনাস দিস, মাইনাস আই প্লাস 2j প্লাস 0k, দেন বিএ ওএ মাইনাস ওবি, ওএ মাইনাস ওবি। তো ওএ থেকে ওবি মাইনাস করো, মাইনাস আই মাইনাস 2j মাইনাস 3k, therefore
BC cross BA, I J K -1 2 0 -1 -2 -2. You go for calculation. I into কি হয়ে গেল -6 -0 minus j into 3 minus 0 plus k into plus 2 এখানেও plus 2 this into this plus 2 this minus 2 into plus 2 হয়ে যাবে তার মানে -6i minus 3j plus 4k therefore BC cross BA তার mod is equal to 36 plus 9 plus 16 59 the square root. Hence you will write therefore area of triangle ABC is equal to half of তুমি যা করলে BC cross BA is equal to half of square root of 59 square unit. এই হচ্ছে 18 এর 1. স্যার রুট ওভার 61 হবে। root over of 61. Yes, sir. এটা root over of 61. root over of 69 61. Thank you. Now I think it's over. তো 15 এর আর কোন অঙ্ক করছি না আমরা চলে যাচ্ছি 15 18 এর কোন অঙ্ক করছি না চলে যাচ্ছি 19 এ 19 এ বলেছে using the vector method prove that the points ABC are collinear. তো এটা আমরা করব না, ঠিক আছে, এটাও আমরা করব না। কেন করব না তার কারণ হচ্ছে এবিসি 3টা পয়েন্ট দিয়েছে, আমাকে যদি বলা হয় এবিসি আর কলিনিয়ার, আমরা ক্লাস 11 থেকে 10 থেকে জানি যে এবিসি উইল বি কলিনিয়ার ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য পয়েন্টস এবিসি আর কি হয়, যদি 0 হয়ে যায় তাহলে 3টা পয়েন্ট কলিনিয়ার হয়। অর্থাৎ কলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস ক্যান বি প্রুভড বাই ফাইন্ডিং দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্যাট. So basically, if the 3 points are collinear, then the collinear means there will be no triangle in some area. কোনো ট্রায়াঙ্গেলই হবে না, তাহলে যেহেতু হবে না তার হাইটটা যেহেতু 0 হবে তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইল বি 0. তো সেইভাবে তুমি প্রুভ করে নিতে পারো যে 3টা পয়েন্ট collinear. আমার মনে হয় 19 আর করার কোনো দরকার নেই। তবে 19 করার এই লেংথি প্রসেসটাকে একটু অ্যাভয়েড করার জন্য, মানে এই যে এরিয়া বের করার, আমি তোমাকে আরেকটা প্রসেস বলতে পারি, সেটা হচ্ছে এই দেখো, শুধুমাত্র 19 দ্বারা কেন করছি আরেকটা প্রসেস দেখানোর জন্য। প্রথমে দেখো এখানে 19 এর 1, এখানে এ হচ্ছে 3 -5 1, বি হচ্ছে -108, সি হচ্ছে 10 -7 -6। তো তুমি লিখবে যে given OA is equal to this, OB is equal to this, OC is equal to this. এগুলো হচ্ছে as a point. Now we'll write them as a vector. It will be 3i minus 5j plus k. It will be -i plus 0j plus 8k, and it will be 7i minus 10j minus 6k. So we are going to show that ABC are collinear. You find AB. AB is equal to হচ্ছে OB minus OA. OB minus এটা মাইনাস এটা করবে,
minus 4i plus 5j plus 7k. You find AC also. AC or BC ও বের করা যেতে পারে। AC হচ্ছে OC minus OA, this minus this করবে, সেটা কি হচ্ছে 4i minus 5j minus 7k. Now look at here my dear students, you can write AC কে তুমি এরকম লিখতে পারো একটা মাইনাস কমন নিয়ে minus 4i plus 5j minus 7k plus 7k, অর্থাৎ the vector AC can be written as minus AB vector, অর্থাৎ minus 1 into AB vector, কারণ এটা ছিল তোমার AB, এটা ছিল তোমার AB, minus 4i plus 5j plus 7k ছিল তোমার AB, বসিয়ে দিবে। So it means therefore AC is parallel to AB with the point A is common. Therefore তুমি বলে দিতেই পারো যে ABC আর কোলিনিয়ার। এতে কি হলো, আমার অনেকটা সময় বেঁচে গেল। এখানে কিন্তু আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করার জন্য সেই দুটো ভেক্টরের মধ্যে ক্রস কিছু করতে হয়, এই প্রসেসটা আমরা ভেক্টরে করি। এই দুটো ভেক্টর একটা একটা যদি কনস্ট্যান্ট মাল্টিপল হয়, তুমি দেখো বুঝতে পারছো, AC ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা ছিল, আমরা ডট প্রোডাক্টের প্রপার্টি A ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু B হলে আমরা বলতে পারি A প্যারালাল টু B। ইট ওয়াজ আওয়ার ফর্মুলা, ইট ওয়াজ আওয়ার থিওরি, যে দুটো ভেক্টর যদি প্যারালাল হয় দেন ওয়ান অফ দেম ক্যান বি এক্সপ্রেসড এজ a scalar multiple of other. তো AC ইজ ইকুয়াল টু মাইনাস 1 ইনটু AB, মানে AC এবং এই হচ্ছে প্যারালাল হয়ে গেল। তো নাও তার মধ্যে আবার একটা পয়েন্ট কমন আছে, এমনিতে হতেই পারতো যে AC হচ্ছে এই, AB হচ্ছে এই, কিন্তু প্র্যাকটিক্যালি কি এটা সম্ভব? AC একদিকে AB আর একদিকে না, বিকজ দ্য পয়েন্ট ইজ কমন। AC যদি এইরকম হয় AB তাহলে এরকমই হতে হবে, সো দ্যাট AC and AB প্যারালাল হ্যাভিং দ্য পয়েন্ট A কমন, আর A যদি কমন থাকে তাহলে ABC মাস্ট বি কোলিনিয়ার। আশা করি তোমাদের হয়ে গেছে। হ্যাঁ স্যার। Okay, now we'll go for 20, 21, 23 সবগুলো একবারে বলে দিচ্ছি, বাকিগুলো আমাদের করতে হবে বলে মনে হয় না। এখন এখানে দেখো তুমি, এখানে কোশ্চেন নাম্বার 20 তে বলা হয়েছিল so that the points with position vector these is, মানে অলরেডি ABC পয়েন্ট দিয়ে ওদের পজিশন ভেক্টর গুলোকে ইন দা ফর্ম অফ ভেক্টরই দিয়ে দিয়েছে, মানে আরো সোজা হয়ে গেল। কোলিনিয়ার দেখাও, তো দেখিয়ে দিব কোলিনিয়ার যেভাবে দেখিয়েছি। Question number 21 বলেছে কি so that the points having the position vectors A, B and this are collinear whatever আছে। এখানে একটা 21 একটা নিত্য নতুন জিনিস আছে, সেখানে হচ্ছে A, B, C minus 3A minus 2B। এখানে ABC প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভেক্টর, ঠিক আছে? এখন তিনটে ভেক্টর আছে, ওদের পজিশন ভেক্টর গুলো এরকম ভাবে ইন টার্মস অফ ভেক্টর ধরে দেওয়া হয়েছে। প্রুফ করতে বলা হয়েছে আসছি, প্রুফ করতে বলা হয়েছে এই ভেক্টর গুলো নাকি কোলিনিয়ার, তুমি এটা প্রুফ করবে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে স্যার ভেক্টর সি ইকুয়াল টু 3a minus 2b, এটা সম্ভবত ভুল দিয়েছে, এটা সম্ভবত ভুল দিয়েছে, ঠিক আছে? এটা সি মাইনাস হবে। তো আমরা ধরে নিলাম লেট OA is equal to OB is equal to B and OC is equal to C minus 3M minus 2B। তুমি কি দেখাতে চাইছো যে এই ABC এটা হচ্ছে A পয়েন্টের পজিশন ভেক্টর, B পয়েন্ট, C পয়েন্ট, এই তিনটা পয়েন্ট করে না দেখাতে চাইছো। You just proceed as in the previous case, তুমি আগের মতো করে প্রসিড করো। তুমি প্রথমে AB ভেক্টর বের করে নাও। AB হচ্ছে OB minus OA, this minus this, এটা যদি করো this এটা হবে B minus A। তারপর তুমি AC ভেক্টর যদি বের করো OC minus OA, OC minus OA যদি করো this minus this করবে, তাহলে সেটা হবে C। এটা কোশ্চেনটা বোধহয় ভুল আছে, C is equal to হবে না,
এরকম দেওয়া থাকে না। এরকম দেওয়া থাকে না, এরকম ভাবে লেখে না এগুলো। তুমি দেখো তার পরের অঙ্কটাই তুমি দেখো, এরকম ভাবে লেখে না কিন্তু। তো ওরা আমার মনে হয় বলতে চাইছে তাহলে লেখাটা হবে এরকম, এ বি সি, সি ইজ ইকাল টু 3a মাইনাস 2b হতে হবে। এরকম যদি হয় তাহলে তবে চলে। বুঝতে পেরেছো? এইরকম যদি হয় তাহলে তবে চলে। এটা পুরো সিটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে দিলে তার অর্থটাই পাল্টে গেল। আমার এইভাবে এটা হচ্ছে না, তাই আমি এটাকে ওইভাবে করছি। কিভাবে করছি? সি পয়েন্টের পজিশন করছি। যেহেতু আমরা ধরে নিয়েছি এবিসি তিনটা ভেক্টর, যেখানে সিট ভ্যালুটাও আলাদাভাবে দিয়ে দিয়েছে 3a মাইনাস 2b, সেটাকে এখানে নিয়ে আসলাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3a মাইনাস 2b? 3a মাইনাস 2b যদি আমরা করি, সি ইজ ইকুয়াল টু ধরে দিস মাইনাস দিস, অর্থাৎ 2a মাইনাস 2b। দ্যাট মিনস এসিটা থেকে -2 যদি কমন নাও, ইউ ক্যান রাইট ইট বি মাইনাস এ, অর্থাৎ ইউ ক্যান রাইট এসি ইজ ইকুয়াল টু -2 ইন্টু এবি ভেক্টর। এই যে এবি ছিল বি মাইনাস এ, তো দেয়ারফর এসি ইজ ইকুয়াল টু -2 ইন্টু এবি ভেক্টর, অর্থাৎ এসি ভেক্টর এবি ভেক্টরের কনস্ট্যান্ট মাল্টিপল। ইট মিনস এই দুটো ভেক্টর প্যারালাল টু ইচ আদার, দেয়ারফর এসি ইজ প্যারালাল টু এবি with point A common, therefore ABC will be collinear. তাহলে সি ভেক্টরটাকে এইভাবে লিখবে। তারপরের অঙ্কটাও এক্স্যাক্টলি সেম হবে। না, আমরা তারপর নেক্সট চ্যাপ্টারে যাব। সেখানে বলা হয়েছে যে ক্রস প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, ক্রস প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, সরি প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, নেক্সট চ্যাপ্টার। সেখানে দু ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট টিআরআই পিএলই ট্রিপল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা খুব বেশি একটা কিছু নেই, এটা সিলেবাসে ও মানে থাকবে না তোমাদের, আমি শিওর। তো তারপর এটা খুব ছোট্ট একটা জিনিস, আমরা একটা জিনিস দেখিয়ে দেবো, হয়ে যাবে। মূলত এইটা হচ্ছে এই চ্যাপ্টারটা ডিসকাশন, ওখানে ওটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। চলো আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলছি। ইউ রাইট what is scalar triple product of three vectors? Let A, B, C are three vectors, then scalar triple product of three vectors is denoted by A dot B cross C or A dot B cross C, ব্র্যাকেট নেই এখানে, or box ABC, and defined as box ABC is equal to A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3.
তাহলে দেখলে যে এবিসি যদি তিনটে ভেক্টর হয় তাহলে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে তিনটা ভেক্টরের প্রোডাক্ট। নামটা কেন স্কেলার ট্রিপল প্রোডাক্ট হলো সেটা বলছি। of three vectors is denoted by basically three symbols: a dot within the bracket b cross c, অথবা a dot b cross c ব্র্যাকেট দরকার নেই, অথবা boxes abc and defined as this. তো নিশ্চয়ই বক্স এবিসির যে এক্সপ্রেশনটা সেখানে কোথাও কিন্তু আই জে কে নেই। দ্যাট মিনস ইট উইল গিভ ইউ এ স্কেলার। I think you understand it. এখন আমরা যে জিনিসটা বোঝাবো, দেখো a ডট বি ক্রস সি, আমরা জানি দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা ডট করি তাহলে এটা একটা স্কেলার দেয়, আর দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস করি তাহলে আউটপুট উইল বি এ ভেক্টর। তাহলে এখানে বি ক্রস সি, ঠিক আছে, বি ক্রস সি উইল গিভ ইউ এ ভেক্টর and a is itself a vector. দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে তার আউটপুটটা কি হবে, একটা স্কেলার হয়ে যাবে। তার মানে নিশ্চিত রূপে এটা বোঝা যাচ্ছে যে a dot b cross c will basically represent a scalar. That's why it is called the scalar triple product of three vectors. Now, যদি আমি এখানে ব্র্যাকেটটা না দেই তাহলে কি হয়? ব্র্যাকেটটা কি এখানে ইম্পর্টেন্ট কিনা আমি বলছি। ব্র্যাকেট যদি না দেই তাহলে দুজন মানুষ দুই রকম ভাবতে পারে। একটা হচ্ছে কেউ ভাবতে পারে এ ডট বি করে তারপর সির সাথে ক্রস করব, ভালো করে বুঝবে। কেউ বলতে পারে যে না, আমি বি ক্রস সি আগে করে তারপরে এটা করব। ব্র্যাকেটটা দেয় কেন? যাতে সে প্রত্যেকটা মানুষ ইউনিকলি জিনিসটাকে বোঝে, এটাকে দিয়ে আমি এই জিনিসটা বোঝা যায়। তাহলে এ ডট বি ক্রস সি উইথ ব্র্যাকেট যদি আমরা লিখি, ইট মে বি থট ইন টু ডিফারেন্ট ওয়ে, আইদার দিস অর দিস। কেউ যদি এইরকম ভাবে তাহলে কি হচ্ছে, প্রথমে তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে এবং এ এবং বি এর মধ্যে যখন ডট করবে ইট উইল গিভ ইউ এ স্কেলার, আর সি কিন্তু একটা ভেক্টর। তাহলে কোন স্কেলারের সাথে ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় নাকি? নিশ্চয়ই না। ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট ইন বিটুইন টু ভেক্টরসই পসিবল। তাহলে যদি তুমি এইরকম ভাবো এই জিনিসটাকে এ ডট বি ক্রস সি, তাহলে এ ডট বির কাজটা যদি তুমি আগে করো ইট উইল গিভ ইউ স্কেলার, এন্ড স্কেলারের সাথে একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখনো হয় না। তার মানে কেউ যদি এরকম ভাবে তাহলে সে এমনি এমনিতেই ভুল ভাবছে। দ্যাট মিনস ইউ আর বাউন্ড, যদি ইফ আই রাইট দ্য এক্সপ্রেশন উইদাউট এনি ব্র্যাকেট, ইউ আর বাউন্ড টু আন্ডারস্ট্যান্ড ইট ইন দিস ওয়ে। তুমি এইভাবেই বুঝতে পারছো, কারণ উল্টা যে বোঝার রাস্তাটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিলাম। সেই জন্য কখনো ব্র্যাকেট দিয়ে লেখে, কখনো ব্র্যাকেট ছাড়াই তারা লেখে, অথবা তাকে বক্স এবিসি দিয়ে লেখা যায়। এন্ড ইন দ্য এক্সপ্রেশন অফ বক্স এবিসি কোথাও আইজেকে নাই। প্রথম এ ভেক্টর থাকলে এর কম্পোনেন্ট বসিয়ে দেবে, বি ভেক্টর থাকলে বির কম্পোনেন্ট বসিয়ে দেবে, সি থাকলে সির কম্পোনেন্ট বসিয়ে দেবে। এইভাবে এবিসির কম্পোনেন্ট বসিয়ে আমরা কিন্তু বক্স এবিসির ভ্যালু বের করে নিলাম। অর্থাৎ এইবার যদি তোমাকে তিনটে ভেক্টর দিয়ে বলে তুমি ফাইন্ড বক্স এবিসি, আই থিংক ইউ ক্যান ফাইন্ড ইট। আই উইল শো ইট লেটার অন। নাও এখন দেখো জিওমেট্রিক্যাল, লেখো এবার জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স সেটা কি? বক্স এবিসি denotes the volume of 1/6 এইভাবে লিখবো, denotes the volume of parallelepiped whose three co-terminal edges are A, B, C. তার মানে বক্স এবিসি একটা জিনিসের ভলিউম বোঝাচ্ছে। কার ভলিউম? সেটা হচ্ছে প্যারালেলোপিড। এটা আবার কি? তোমরা জানো যে এটা একটা রেক্টেঙ্গেল, এদিকে টান দিলে সেটা কি হয়ে যায়? প্যারালেলোগ্রাম হয়ে যায়, ঠিক আছে? এইবার এইরকম দুটো রেক্টেঙ্গেল দিয়ে
আমরা এরকম ভাবে যেটা এঁকেছিলেন তার নাম ছিল কি কিউবয়েড। এবার কিউবয়েডকে যদি আমি এদিকে টান মারি it will take the shape parallelopied। তাহলে রেক্টেঙ্গেল টান দিলে দুই কর্নারে এটা প্যারালোগ্রাম হয়ে যায়, আর কিউবয়েডকে টান দিলে সেটা প্যারালোপিপেড হয়ে যায়। ইটস এ প্যারালোপিপেড। আমরা বলতে চাইছি যে বক্স এবিসি জিওমেট্রিক্যালি এই প্যারালোপিপেডের ভলিউমটাকে সিগনিফাই করে। আমরা আসছি সেই প্রসঙ্গে। প্রথমে তুমি এইরকম কোন ফিগারের মানে কিউবয়েড তার ভলিউমের কনসেপ্ট কি? দেখো তার ভলিউম হচ্ছে এবিসি। আমরা সবাই জানি ইটস ভলিউম ইজ এবিসি, অর্থাৎ বেস এরিয়া ইনটু হাইট। একটা সিলিন্ডারের ভলিউম কি? পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে তার বেস এরিয়া ইনটু হাইট। এটা হচ্ছে একটা কোন, তার বেস এরিয়া কি? পাই আর স্কোয়ার। তার হাইট কি? এইচ। সামনে একটা 1/3 আসে, কিন্তু বেসিক ফান্ডটা দেখো কি বেস এরিয়া ইনটু হাইট, সামনে একটা 1/3 এসেছে। কোন হেমিস্ফিয়ার যদি ধরো, বেস এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর হাইট কি হচ্ছে আর, সামনে 2/3। এটা হচ্ছে তার ভলিউম। প্রত্যেকটা ফিগারে তুমি দেখো ভলিউমের বেসিক ফান্ডা হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। কোথাও একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয় 1/3, কোথাও 2/3 ইত্যাদি কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এই মাল্টিপ্লিকেশন গুলো কেন হচ্ছে? এই যে কনস্ট্যান্টটা ইট ইজ মানে এটাকে এখানে এটা আসছে কি জন্য? ডিউ টু রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন সেখানে শেখানো হয়েছিল যে কোনো একটা বডি যদি অ্যাবাউট এ পয়েন্ট, অ্যাবাউট এ অ্যাক্সিস থ্রু ইট রোটেট করা হয়, তাহলে সেখানে মনে আছে যে অনেকগুলো পয়েন্ট ধরা হয়েছিল, সেই পয়েন্টগুলোর মাস যদি m1, m1, m2, m3, mn হয় এবং তাদের ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন যদি r1, r2, r1 হয়, তাহলে সামেশন অফ mi ri ডিভাইডেড বাই সামেশন অফ ri কে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। সেটা ক্যালকুলেশন করে সেখানে কোথাও 1/3 কোথাও 2/3 এরকম হয়। বাট দ্য বেসিক নেচার অফ ফাইন্ডিং দ্য এরিয়া অফ এনি থ্রি ডাইমেনশনাল ফিগার ইজ বেস এরিয়া ইনটু হাইট। তাহলে আমরা যে প্যারালালোপিপেডের কথা আলোচনা করব এখানে, সেই প্যারালালোপিপেডের ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, একটু হেলানো হবে। এই হচ্ছে প্যারালালোপিপেড, তোমরা নিশ্চয়ই একে নিয়েছো। এইটাকে একটা কমন কর্নার, এইটাকে যদি তুমি এ ধরো, এইটাকে যদি তুমি বি ধরো, আর এইটাকে যদি তুমি সি ধরো, সে কিন্তু সোজা না, কিন্তু একটু ইনক্লাইন্ড আছে। তাহলে এই প্যারালালোপিপেডের যে বেসটা তুমি দেখতে পাচ্ছ, বেস অফ দ্য প্যারালালোপিপেড, বেসটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কো টার্মিনাল এজেস বলেছে, মানে একটা পয়েন্ট থেকে বাইরে দিয়ে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, মানে সবগুলো একটা পয়েন্ট থেকে ছুটছে, এই কারণে কো টার্মিনাল এজেস। তো ইটস এ প্যারালালোপিপেড। তার তিনটা এইচ, একটা এইচ, দুটো এইচ, তিনটা এইচ। তো এই এইচটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। এটা যদি বি হয়, এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি। এটা যদি সি হয়, এটাও সি, এটাও সি, এটাও সি, এটা সব সি। তো কোন প্যারালালোগ্রামের যদি বেসের দুটো ডাইমেনশন যদি এ এবং বি হয়, তাহলে এই প্যারালালোগ্রামের এরিয়াটা হয় কি আমরা জানি এ ক্রস বি মড। দ্যাট মিনস এই যে ফিগারটা তুমি দেখছো থ্রি ডাইমেনশনাল ফিগার, তার বেস এরিয়া কিন্তু হচ্ছে এ ক্রস বি অথবা বি ক্রস এ মড। সো ইউ অবটেইন দ্য বেস এরিয়া। আমরা যে গল্পগুলো করছিলাম, যেমন সিলিন্ডারের কথাই বলছি আমি, তার এরিয়া হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ বেস এরিয়া ইনটু হাইট। আমরা তো বেস এরিয়া পেয়ে গেলাম, এবার তার হাইট লাগবে। এটা নিশ্চয়ই সি, নিশ্চয়ই তার হাইট না। হাইট কোনটা হবে? এইটা হবে হাইট। হাইট মাস্ট বি পারপেন্ডিকুলার টু বেস। সি ইজ নট পারপেন্ডিকুলার টু দ্য বেস। সো আমার এই হাইটটা চাই, এটা হচ্ছে হাইট, এই হাইটটা আমার চাই। বাট এট প্রেজেন্ট উই ডোন্ট নো হোয়াট ইজ হাইট।
if I assume that this angle is theta, look at here in the diagram, this angle is theta, আর এই ভেক্টরটা যেহেতু c ভেক্টর ছিল, so h is equal to নিশ্চয়ই mod c cos theta. সবাই জানে if c is a vector like this and h is another line by another vector making angle theta with it, then h will be mod c cos theta. We know it very well. তার মানে আমি কি বলতে চাইছি দেখো, এই প্যারালোপিপেডের বেসটা হচ্ছে প্যারালোগ্রাম লাইক দিস, তার এরিয়া হচ্ছে across b mod, তার হাইট we don't know, we draw a height, let it be h. Now h is perpendicular to কিন্তু across b সাথে পারপেন্ডিকুলার, কিন্তু h কিন্তু across b সাথে a এবং b সাথে পারপেন্ডিকুলার, b এর সাথে পারপেন্ডিকুলার, but c is not perpendicular. So to know the height of the parallelepiped আমরা c কে ইউজ করছি, c কে ইউজ করে বলছি h is equal to mod c cos theta. এখন তার ভলিউম হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। বেস এরিয়া কি ছিল? a cross b mod, হাইট কি ছিল? mod c cos theta. Can we write it as a cross b dot c? Yes, we can write it as a cross b because a cross b dot c. দেখো আমরা জানি যে a dot b হচ্ছে mod a mod b cos theta, যেখানে থিটা হচ্ছে a আর b এর মধ্যে। তাহলে a cross b ডট সি, এই দুটো ভেক্টরের মধ্যে যদি ডট করো তাহলে কি হবে? a cross b এর মড, c এর মড, আর অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হবে? a cross b এবং c এর মধ্যে অ্যাঙ্গেল হবে, তাই তো? a আর b এর মধ্যে ডট করলে a আর b এর অ্যাঙ্গেল চাই, আর a cross b এর সাথে c এর যদি তুমি ডট করো তাহলে a cross b এর সাথে c এর অ্যাঙ্গেল চাও। তাহলে দেখো a cross b কোন দিকে আছে? a cross b পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে, অর্থাৎ অ্যালং h বরাবর হবে, আর c হচ্ছে এইটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল তো অলরেডি থিটা আমাদের জানাই আছে, দ্যাটস ওয়াই ইট উইল বি cos theta. তার মানে mod a cross b mod c cos theta will give you a cross b dot c. এই যে দেখো a cross b dot c, তাহলে এই a cross b dot c তো তোমার বক্স এবিসি। কারণ দেখো আমি তোমাকে বক্স এবিসি কি লিখিয়েছি, তোমাকে লিখিয়েছি বক্স এবিসি মানে হচ্ছে a dot b cross c, তাকে আমরা বলেছি বক্স এবিসি। বলে স্যার এটা তো মিলল না, এটা তো a cross b dot c, একই কথা। কেন দেখো, আগে প্রথমে এটা বুঝে নাও, এটাও বক্স এবিসি, আমি বলবো কেন বক্স এবিসি। আমরা এখানে বুঝে, যদি আমি এইখানে যদি বি ভেক্টর, সি ভেক্টর, আর এখানে যদি আমি এ ভেক্টর নিতাম, অর্থাৎ তিনটা কোয়ার্টার মিলে এই যে তুমি চেঞ্জ করে এইভাবে নেই, তাহলে এটা হয়ে যাবে বিসি, বি ক্রস সি, বেস এরিয়া হয়ে যাবে বি ক্রস সি, তার হাইট হয়ে যাবে তখন কত? মড এ কস থিটা। তখন তুমি কি লিখবে? নিশ্চয়ই এটাকে এ ডট বি ক্রস সি লিখবে, একই তো কথা। যেভাবে বের করো এরিয়া, তার এরিয়া তো সেম আসবে। তাহলে এ ডট বি ক্রস সি হয়ে গেল। এন্ড হোয়াট ইজ এ ডট বি ক্রস সি? দ্যাট ইজ ইউর বক্স এবিসি। আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা একই জিনিস, জাস্ট মানে কনসিডারেশনের হেল্পের জন্য এরকম হয়ে গেছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে ওয়াই box ABC geometrically signify the volume of the parallelepiped whose three coterminal edges are ABC. বলো এখানে কারো কোনো প্রশ্ন বা সমস্যা বা কিছু জিজ্ঞেস করার কিনা? না স্যার, সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে এগুলো তোমাকে এখন মানতে হবে। সমস্যা থাকলে আবার বলবো, বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। চলো এখন যে জিনিসটা লিখতে হবে আবার আমার সাথে, সেটা হচ্ছে, তাহলে আমরা দেখলাম বক্স এবিসি মানে এ ডট বি ক্রস সি যেমন করতে পারো, আবার বি ডট, আচ্ছা ঠিক আছে এইটুকুই থাক,
বক্স এবিসি মানে হচ্ছে এবিসি, এবং সেটার ফর্মুলা তোমরা জানো যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তার কিছু প্রপার্টি। নাম্বার 1, if ABC are coplanar, আগে ছিল কোলিনিয়ার, দুটো ভেক্টর কোলিনিয়ার হয়, তিনটে পয়েন্ট তিনটা ভেক্টর কিন্তু কোপ্লেনার হয় সেম প্লেনে। ABC will be coplanar if box ABC is equal to 0. Why? এই যে তুমি দেখতে পাচ্ছ একটা ফ্রুটির প্যাকেটের মতো বাক্স আছে, এটা তো প্যারালেলোপিপেড না, এটা তো হচ্ছে কিউবয়েড। তার একটা ডাইমেনশন এ, একটা ডাইমেনশন এ, একটা ডাইমেনশন বি, আর একটা ডাইমেনশন সি। এবিসি তিনটা ডাইমেনশন আছে। এখন তার ভলিউম কত আমরা জানি, এটার ভলিউমটা কত, লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট, বক্স মানে এবিসি, ইট ইজ নট বক্স এবিসি। তো এখন যদি তুমি এটাকে চাপ দাও, এটা কি হবে, ফ্রুটির প্যাকেটের মতো ফেটে থাপ করে ফেটে যাবে। তখন এই যে ভেক্টর গুলো সবগুলো মাটিতে চলে আসবে, কারণ আমার প্যারালেলোপিপেডের ফিগারটা ছিল এইরকম। এখানে এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। Pressure from upward direction, then the vector C will be in the same plane where A and B lies. এখন তো ABC এক প্লেনে নাই, তুমি উপর থেকে যদি চাপ দাও তাহলে ABC সেম প্লেনে চলে আসবে, অর্থাৎ ABC কোপ্লেনার হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই বাক্সটার ভলিউম কি হবে, 0 হয়ে যাবে। তো সেই জন্যই বলছি if ABC are coplanar then box ABC will be 0 definitely। আগে কি ছিল, তিনটে পয়েন্ট কখন কোলিনিয়ার হতো, যখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দেম আর 0। আর এখানে তিনটে ভেক্টর, কিন্তু মাইন্ড ইট, ওখানে ছিল পয়েন্ট, এগুলো ছিল ভেক্টর। ইফ এবিসি আর কোপ্লেনার দেন বক্স এবিসি মাস্ট বি ইকুয়াল টু 0। আগে ছিল পয়েন্ট, পয়েন্টরা কোলিনিয়ার হয় আর ভেক্টররা কোপ্লেনার হয়। এই তিনটে হচ্ছে ভেক্টর, এন্ড দে আর বেসিক্যালি রিপ্রেজেন্টিং দ্য সাইডস অফ এ থ্রি কোটার্মিনাল এজেস অফ এ প্যারালেলোগ্রাম, and its volume is 0 means they are coplanar, they are lying in the same plane. Then you write number 2, the ABC can also be written as BCA, CAB, all are same। কেন দেখো, যদি তুমি এইভাবে বের করো কোন প্যারালেলোপিপেডের, যদি এইটা তোমার এ হয়, এইটা তোমার বি হয়, এটা তোমার সি হয়, তুমি দেখেছো তার ভলিউমটা কি বের হয়, বেস এরিয়া হচ্ছে a ক্রস বি ডট সি। এবার যদি তোমার এইটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তখন কি বের হয়, তখন বের হবে কি, বেস এরিয়া হবে a ক্রস সি আর হাইটটা হবে বি। আর এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তখন তার বেস এরিয়া হবে কি বি ক্রস সি আর হাইটটা হয়ে যাবে তোমার কি এ। অর্থাৎ এক একবারে একরকম হচ্ছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তুমি কি বের করছো, ভলিউম অফ প্যারালেলোপিপেড বের করছো। তো ভলিউম কি একটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? এট প্রেজেন্ট ভলিউম ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এই মুহূর্তে ভলিউম কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, বাট ইন ফিউচার ইউ উইল গেট দ্য ভলিউম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো এখন এবিসি ইজ ইকুয়াল টু বিসিএ ইজ ইকুয়াল টু সিএবি, অর্থাৎ তুমি সেটাকে উল্টে পাল্টে যদি দেখো, একটা হচ্ছে কি লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট কে লেখা যায় না, লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট মানে হচ্ছে ব্রেথ ইনটু হাইট ইনটু লেংথ, মানে হাইট ইনটু লেংথ ইনটু ব্রেথ লেখা যায়। তো সেই ব্যাপারটা মেনটেন করবে এইভাবে যে এ বি সি আবার অ্যান্টিক্লকওয়াইজ, অর্থাৎ এবিসি কে তুমি বিসিএ লিখতে পারো, সিএবি লিখতে পারো, অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ রোটেট করতে পারো। কিন্তু যদি ক্লকওয়াইজ রোটেট করো, ধরো এবিসি আছে, এইভাবে আছে, তুমি এইভাবে ঘুরতে চাইছো, কি লিখতে চাইছো, বিএসি লিখবে, লেখো। তো বিএসি লিখতে সামনে একটা মাইনাস দেবে। তুমি তাকে সিবিএ লিখতে চাইছো, লেখো সিবিএ, সামনে একটা মাইনাস দিয়ে দাও। অর্থাৎ এইভাবে তুমি এবিসি কে বিসিও লিখতে পারো, সিএবিও লিখতে পারো, এবিসিও লিখতে, সবকিছু লিখতে পারো। তো যেই নাকি তুমি এইভাবে ঘুরবে তখন সেটা মাইনাস হয়ে যাবে। এগুলো কেন হচ্ছে, আসলে প্লাস মাইনাসটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে ইন ফিউচারের কথা মাথায় রেখে এই জিনিসটা এরকম ভাবে করানো হচ্ছে। ইন ফিউচারে যখন দেখবে ভলিউম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, দেন ইট উইল মেক সাম কনফিউশন, সেই জন্য এটাকে এইভাবে এখন থেকে শিখে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এমনিতে যখন ভলিউম বের করে, আমরা জানো
আমরা যখন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করি সেখানে কিন্তু নেগেটিভ আছে না? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা সেটা যদি অ্যাপ্লাই করি দেখবে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বিকামস ক্লাস 11 এর কথা বলছি, হ্যাঁ, -5 আসে। আমরা কি লিখি? দেয়ারফর দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 5 স্কয়ার। মাইনাসটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? তো এখানেও তুমি যদি এবিসি বের করো তাহলে সেটা যা আসবে, যদি বিএসি বের করো তাহলে মাইনাস আসবে, উল্টো আসবে। কিন্তু তুমি ভলিউম বের করার সময় তুমি তো ভলিউমটাকে বলবে প্লাসই বলবে এই মুহূর্তে, ফিউচারে পাল্টে দেবে। নাম্বার 4, বক্সের মধ্যে যদি সেম এলিমেন্ট থাকে, এ এ বি বা বিবিসি বা সিসিএ বা এএস এসিসি, তাদের ভ্যালু কি হয়ে যাবে? 0। কারণ দেখো তোমাদেরকে আমি শিখিয়ে এসেছিলাম এ আর বি যদি দুটো ভেক্টর হয়, এ ক্রস বি তার সাথে পারপেন্ডিকুলার হয়, তার মানে এ ইজ পারপেন্ডিকুলার টু এ ক্রস বি। তার মানে হচ্ছে এ ডট এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 হয়, সবাই জানে। এ ডট এ ক্রস বি 0 হয় তো নাকি? তার মানে বক্স এ এ বি উইল বি ইকুয়াল টু 0। কারণ তোমাকে আমি বক্স এবিসি বলতে বোঝাই যা তা হচ্ছে এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি কে তুমি বক্স সিরিজ মানে সিরিয়াল এ বি সি, তাহলে এ ডট এ ক্রস বি 0, 0 ব্যাক 0। তাহলে এ ডট এ ক্রস বি মানে কি? বক্স এ এ বি, জাস্ট এ এ বি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? তো এই হচ্ছে প্রপার্টি, বক্সের প্রপার্টি। এখানে কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? Anyone who would like to ask me anything about it? No, sir. Exercise 25. Okay, fine. Now I'll go for exercise 25A. যদিও তোমাদেরকে আমি সেটা দেইনি, মানে এক্সারসাইজ দেইনি, আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেবো তোমাদেরকে। তো সেখানে প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে, প্রুভ দ্যাট প্রথম কোশ্চেন, আর খুব বেশিক্ষণ সময় নেই, তাই আর আমি পাঠিয়ে আর সময় নষ্ট করছি না। দেখো এখানে কি বলা হয়েছে যে আই জে কে তার বক্স। কোশ্চেন নাম্বার এক্সারসাইজ 25A, কোশ্চেন নাম্বার 1 এর 1, আই জে কে আই is equal to k j I is equal to 1. তো দেখো আমরা জানি এবিসি বক্স, প্রথমে তুমি এর কম্পোনেন্ট বসিয়ে দেবে, দেন বির কম্পোনেন্ট বসাবে, দেন সি তার ডিটারমিনেন্ট। তাহলে আই জে কে তার বক্স, মানে এখানে তোমার এ হচ্ছে কত? আই, বি হচ্ছে জে, আর সি হচ্ছে কে। অর্থাৎ এ হচ্ছে আই প্লাস 0j প্লাস 0k, বি হচ্ছে 0i প্লাস জে প্লাস কে, and c হচ্ছে 0i প্লাস 0j প্লাস কে। So whenever you find box ABC, তখন কি হয়? এর কম্পোনেন্ট গুলো বসে যায়। তো whenever you find i j এর বক্স, তখন i এর কম্পোনেন্ট বসে যাবে, সেগুলো হচ্ছে কত? 1 0 0 0 1 0 0 0 1। You see, in its value is 1 is answer. এইরকম ভাবে যখন তুমি কে জে আই বের করবে, কে জে আই তার বক্স বের করবে, তখন তুমি কে এর কম্পোনেন্ট বসাবে। কে মানে হচ্ছে 0i 0j 0k, কে মানে হচ্ছে 0i 0j 0k, দ্যাট মিন্স 0 0 1, জের বেলা হচ্ছে 0 1 0, এটা হচ্ছে 1 0 0। তো ইটস ভ্যালু अगेन ইকুয়াল টু 1। তো এইভাবে তুমি প্রত্যেকের ভ্যালু যে 1 সেটা তুমি প্রুভ করতে পারো। নাও উইল টক অ্যাবাউট কোশ্চেন নাম্বার 2, কিন্তু সেটা এখন করবো না কারণ এগুলো ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 করছি আমরা, তাহলে এক লগে দুটো হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে
যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড given by this. তো আমরা এটা করছি, তোমার সাথে শেয়ার করছি। এখানে 3 এর 1, সেখানে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, c একটা ভেক্টর দিয়েছে। a দিয়েছে i প্লাস সোজা অঙ্ক, এটা হচ্ছে i মাইনাস j প্লাস k, এটা হচ্ছে i প্লাস 2j মাইনাস k। বলা হয়েছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড whose 3 coterminal edges are represented by this and this. তো আমরা লিখব আনসারটা এরকম ভাবে যে we know if ABC are 3 coterminal বা টার্মিনাল না দিয়ে হয়তো কোটার্মিনাস বলতে পারো, edges of a আমার মনে হয় এর বেশি আর কিছু দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা বুঝে যাবে। I think it's over. Question number 4 এ কি বলা হয়েছে? Yes, sir. Question number 4 এ বলা হয়েছে, এটা করব না আমরা, so that the vectors this are coplanar. তুমি কি দেখাবে? শুধুমাত্র এই তিনটি ভেক্টর কোপ্লেনার দেখানোর জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ জাস্ট শো এরকম ভাবে এবিসি তিনটি ভেক্টর বলা হয়েছে তোমাকে প্রমাণ করবে যে তিনটি ভেক্টর নাকি কোপ্লেনার। তাহলে তুমি কি করবে? তুমি বক্স এবিসি বের করবে এন্ড ফাইনালি উইল গেট দ্য রেজাল্ট এস কত? তুমি 0 পাবে। তখন তুমি বলবে যে যেহেতু বক্স এবিসি 0 হলো সুতরাং এবিসি কি কোপ্লেনার, কারণ বক্স এবিসি যা সিগনিফাই করে সেটা হচ্ছে কি ভলিউম অফ প্যারালেলোপিপেড, তোমরা সেটা জানো। সেই সূত্র ধরে আমি বলছি, তাহলে এটা কি হবে? প্যারালোগ্রাম হয়ে যাবে। I think you understand it. Now we'll go for next. এবার হচ্ছে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। সেখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ এবিসি আর কোপ্লেনার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম, 5 এর কোশ্চেন গুলো এখানে যে এবিসি ভেক্টর গুলো ছিল তার মধ্যে কোথাও একটা দিয়ে তো এইবার যদি তোমাকে বলে 5 এর কোশ্চেন গুলো সলভ করা যাচ্ছে, দেখাও যে এবিসি তিনটে ভেক্টর নাকি কোপ্লেনার। যদি হয় তাহলে ল্যামডা গুলো বের করো। তুমি ঠিক সেম ভাবে প্রসিড করবে, শুধুমাত্র এইখানে এসে তোমার কি থাকবে? একটা ল্যামডা থাকবে, শুধু এখানে ল্যামডা হবে। তুমি তার ভ্যালু বের করবে। তো আগের মতো করে তুমি যখন 1 ইনটু মাইনাস ল্যামডা মাইনাস 2 মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 1 বের করবে, তখন মাইনাস ল্যামডা মাইনাস 2 মাইনাস ল্যামডা প্লাস 1 প্লাস 3 তখন সেখানে মাইনাস 2 ল্যামডা প্লাস 2 থাকছে। তো তুমি বলবে যে যেহেতু ভলিউমটা 0 হবে, যেহেতু তারা কোপ্লেনার, তাহলে বক্স এবিসি 0 হবে, ইমপ্লাইজ 2 ল্যামডা প্লাস 2 0 হবে, সেখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বেরিয়ে করে ফেলবে। তো এখানে আর বেসিক্যালি আর কিছুই নেই। তো এই এক্সারসাইজটা দেখবে এমনিতে শেষ, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি ছবি, আর এখান থেকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবে। আর যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছিল তোমরা পাঠিয়ে দাও। আজকে আমরা এইটুকু রাখতে চাইছি, তো আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এই ব্যাপারটা এমন ভাবে বলতে চাইছি যে দেখো, ভেক্টর খুব ইজি চ্যাপ্টার, কিন্তু তার অনেক ইমপ্লিকেশন রয়েছে। সেই জন্য ভেক্টরটা তুমি তোমার মতো করে একটু বইয়ের এক্সারসাইজের ছাড়া এক্সাম্পল গুলো তুমি দেখবে, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যে এখানে অঙ্কগুলো করবো, যে অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দেবো আজকে, ঠিক আছে, সেই অঙ্কগুলো করার জন্য তোমাকে কিন্তু মানে খুব বেশি একটা কিছু পড়ে, একটা দুটো ফর্মুলা তার উপর বেস করে এরকম মানে প্রচুর অঙ্ক। তার মানে তোমার এক্সট্রা কোনো কিছু, এই চ্যাপ্টারটা হচ্ছে কি মানে তোমার কি বলবো, ফর্মুলা বেস। তো সেই জন্য সেই দৃষ্টিকোণ থেকে এগুলোর অ্যাপ্লিকেশন অনেক ইজি।
তো তোমরা এগুলো ভালো করে দেখবে, আমি তোমাকে হোমওয়ার্ক আজকে পাঠাতে না পারলেও কালকে সকালে পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে বক্তব্য। এখন তোমরা যদি তোমাদের কোনো সমস্যা থাকে বলতে পারো, তা নাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করবো।